লাউ শাক আর 2 টুকরো মাছ দিয়ে মজাদার একটা ভর্তা বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। একটা খুবই মজাদার ভর্তা বানাবো, সেজন্য লাগবে আমার কয়েকটা লাউয়ের পাতা আর 2 টুকরা যে কোনো বড় মাছের 2টা পিস, আর কিছুই লাগবে না। মানে এই 2টা উপকরণ দিয়ে তো মজাদার একটা ভর্তা বানানো যায়। লাউ শাক শুধু একটু লবণ দিয়ে সিদ্ধ করে পাশেই নামিয়ে রাখলাম। আর এখানে নিয়েছি আমি 2 পিস মাছ, একটা ল্যাঞ্জা রুই মাছের আর একটা পিস। একদম কম আঁচে অনেকটা সময় ধরে এটা ভেজে সিদ্ধ করে নেব ভালোভাবে। লবণ হলুদ দিয়ে মেখে শুধু ভেজে নিলাম, সাথে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিয়েছি। এখন সেই একই তেলের মধ্যে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নেব। তেলের পরিমাণটা অনেক বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ তেলের মধ্যে মাছও ভাজতে হবে। আর সেই তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটাও আমি ভেজে নিচ্ছি। অনেক বেশি কড়া করে না ভেজে হালকা বাদামি হয়ে গেলে এখন আমি সেই শাকগুলো এখানে দিয়ে নেব। শাকগুলোর থেকে পানি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি চিপে। এখন শাক দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে শাকের পানিগুলো শুকিয়ে নেব ভালোভাবে। হয়ে গেছে আমার রেডি এটা। এখন এগুলো বেটে নেব সব কিছু একসাথে করে। মাছের কাঁটা বেছে নিয়েছি ভালোভাবে একদম। সব কিছু হাতে এভাবে পাটায় বেটে নিলে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেডি হয়ে যাবে। লাউ শাক তো এমনিতেই আমার পছন্দ, তারপরে যদি একটু ভিন্ন আইটেমের ভর্তা কিংবা ভাজি করা যায়, রান্না করা যায়, সেটা তো খেতে অসাধারণ হয়। মাছের একদমই কাটা নাই, সব কাটা সুন্দর করে বেছে নিয়েছি। 2 টুকরো মাছ আর কয়েকটা লাউয়ের পাতা দিয়ে যে এত মজাদার একটা ভর্তা বানানো যায়, এটা বানানোর পরে আমার বাসায় তো সবাই বলছিল কি যে মজা হয়েছে এই ভর্তাটা। আমার কাছেও অনেক মজা লেগেছে। মাঝে মধ্যে মুখের স্বাদ পরিবর্তন করার জন্য আসলে ভর্তা ভাত খাওয়াই দরকার। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।